হ্যালো বন্ধুরা, আমি এসে গেলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি এত গরমে কিছু খেতে ভালো লাগছিল না, তাই আমি ভাবলাম অল্প পরিমাণ দই কারি বানাই। তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি বানাচ্ছি। প্রথমে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম। দেখুন, পেঁয়াজ কাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি বেসন নিলাম, কালো জিরে দিলাম, নুন দিলাম, খাবার সোডা দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, পেঁয়াজ দিলাম, সবগুলো একসঙ্গে সুন্দর করে আমি মেখে নিলাম। দেখুন, আমি সুন্দর করে মেখে নিয়েছি। মাখা আমার রেডি হয়ে গেছে। ভালো করে না ফাটালে আমার বড়াগুলো খুব সুন্দর করে আমি এবার বড়াগুলো ভেজে নেব। কড়াই চাপিয়েছি, তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসা অপেক্ষায় তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি ছোট ছোট করে বড়াগুলো দিয়ে ভেজে নেব। বড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন, সুন্দর করে আমি লো ফ্লেমে ভেজে রেখেছি। এবার আমি ব্যাটারটা করে নেব। একটু বেশি পরিমাণ দই দিবেন, বেসন দিবেন। এবার মিক্সির এতে ভালো করে পেস্ট করে আমি রেখে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর একটা মশলা বানিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে সবগুলো একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। আমার মশলা রেডি হয়ে গেছে। মশলাটা ভালো করে ভেজে নেব তেল ছাড়ার অপেক্ষায়। দেখুন, আমার মশলার মধ্যে নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, একটু বেশি পরিমাণ চিনি দিবেন, তাহলে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন ঝাল খাবেন। এবার আমি বেসন এবং দই ফাটিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারটাও আমি দিয়ে দিলাম। সুন্দর করে ভালোভাবে আমি নাড়াচাড়া করে, জল দিয়ে নাড়াচাড়া করে, যত ফুটবে তত গাঢ় হবে। খুব এটা আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন। খুব সুন্দর খেতে হবে। এটা আপনারা নিরামিষও বানাতে পারেন, পেঁয়াজ রসুন বাদ দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এবার মশলার মধ্যে বড়াগুলো আমি অ্যাড করলাম। দেখুন, আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণ ঘি দেব, কস্তুরি মেথি দেব। তাহলে কি হবে, সুন্দর, আমার খুব ভালো লাগবে খেতে। কাশ্মীরি লঙ্কাও দেবো। আমার দই কারি রেডি হয়ে গেছে। আপনারা বানাবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।